অসমের বনাঞ্চলে প্রায় 12 লক্ষ বিঘায় বেদখলকারীরা সবাই একই সম্প্রদায়ের মানুষ। এরা বনাঞ্চল ধ্বংস করে দিচ্ছে, বদলে দিচ্ছে বিভিন্ন জেলার জনবিন্যাস। উচ্ছেদ অভিযান নিয়ে প্রবল সমালোচনার মধ্যে পরিসংখ্যান দিয়ে বিরোধীদের মুখ্যমন্ত্রীর তোপ। 1,19,548 বিঘা মাটি আমি মুকলি কৰিব পাৰিছো আৰু ডেমোগ্ৰাফি চেঞ্জটো আমি ৰখাব পাৰিছো টু দিছ এক্সটেণ্ট। জনগাঁথনিৰ পৰিৱৰ্তন ৰখাব পাৰিছো, কাৰণ এই গোটেইখিনি মানুহ এটা ধৰ্মৰ মানুহ। এতিয়া এভিকশ্যনৰ লগত তেওঁলোকে লৈ আহিলে আদানী আম্বানী। লামডিঙত ক'ত আদানী আম্বানী গ'ল? এতিয়া হাতীটোৰ নাম আদানী হ'ব লাগিব, গড়টোৰ নাম আম্বানী হ'ব লাগিব। আজি তেওঁলোকে কাৰ্বি আলঙৰ কথা কয়। এই মাটিখিনি কোনে গৈ দখল কৰি আছিলে? অসমৰ মাটি কোনে দখল কৰি আছিলে? দখল কৰা ৰখাবৰ কাৰণে কাৰ্বি আলং কাউন্সিলে আমাক মাতিছে যে ইয়াত কিবা এটা প্ৰজেক্ট লৈ দিয়ক, নহ'লে মাটিখিনি আমাৰ হাতৰ পৰা যাবগৈ। গত 4 বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রশাসনের উচ্ছেদ। এ পর্যন্ত রাজ্য সরকার দখলমুক্ত করেছে মাত্র 1,19,548 বিঘা বনাঞ্চল। এটা গোটেই গাঁও এখন বনাই লৈছিল। এতিয়া সিদিনাখন 13 গৰাকী খিলঞ্জীয়া মানুহৰ কথাটো উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে ফোকাছ কৰা হ'ল। কিন্তু লখিমপুৰ সাউথ সালমাৰাৰ মানুহক যে আমি এভিকশ্যন কৰিলো আৰু লখিমপুৰত জনগাঁথনি পৰিৱৰ্তনৰ যিটো এটা ষড়যন্ত্ৰ আৰম্ভ হৈছিল তাক আমি ৰখাব পাৰিলো। সেই কথাটো আমাৰ বহু ৰাইজে আলোচনা কৰিব নোখোজে। আজি এই গোটেই জাগাবিলাকত পভা, লামডিং বা গোৱালপাৰা এই জাগাবিলাকত অকল ফৰেষ্ট ডিষ্ট্ৰাকশ্যন কৰাটো ওৱান ইছ্যু। ছেকেণ্ড ইছ্যু, এইবিলাক জাগাত বিভিন্ন স্থানৰ পৰা মানুহ গৈ তাৰ জনগাঁথনিটোৰ পৰিৱৰ্তন কৰিছিল। রাজ্যের সব বনাঞ্চল দখলমুক্ত করতে হলে আরও 20-25 বছর লাগবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, কংগ্রেস আমলেই অসমের বনাঞ্চল অস্বাভাবিক হারে দখল হয়। বর্তমান অসমে চলছে ল্যান্ড জিহাদ। হাইকোর্টেতো কিবা এটা প্ৰজেক্ট নহলে এভিকশ্যন কৰিব নিদিয়ে। চ' এই গোটেইখিনি এগেইনষ্ট লেণ্ড জেহাদ, জাতি মাটি ৰক্ষাৰ এটা প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা। অসমীয়া মানুহে বা আমাৰ ভাৰতীয় মানুহে যদি এতিয়া সজাগ নহয়, 15-20 বছৰ পিছত অসম বুলি একো নাথাকিব। দিজ আৰ ৰিয়েলিষ্টিক ফটোগ্ৰাফ। আৰু যদি আপোনালোকে মোক সোধে যে ফৰেষ্টত এতিয়াও কিমান কাম কৰিব আছে, আমি হয়তো এতিয়ালৈকে 40 ভাগৰ ক'ব গ'লে 40 ভাগৰ 1 অংশহে কৰিব পাৰিছো। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, অসমের বনাঞ্চলে দখলদারীদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ, পাশাপাশি ভেস্তে দেওয়া হবে রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র। The beginning of demographic invention in Upper Assam. If we could see in the beginning the demographic invasion in Lower Assam and Middle Assam, probably we could have stopped it. But we did not see in the beginning, and later it became irreversible. Today, the new move has started in Upper Assam. It was started with Kaziranga. We stopped there. Today they have gone to another constituency. Then they will go to another constituency. And after 20 years, you will see that in every assembly constituency, they have a voting of 40,000, 45,000. Once they become political force, the local leadership do not allow any eviction. And consequently, Assamese people lost its identity. উচ্ছেদ অভিযান নিয়ে তোপের মুখে সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। তবে মুখ্যমন্ত্রীর শারীরিক ভাষায় স্পষ্ট, চাপ প্রয়োগ করে লাভ নেই। সরকার বনাঞ্চল দখলমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। অসমে ল্যান্ড জিহাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েই ক্ষান্ত হবে সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।